ব্যবসা করতেছেন, ব্যবসা করার মাঝখানে আপনাকে অনেক মানুষ আপনাকে ডিস্টার্ব করতেছে। ডিস্টার্বটা কীরকম, যে আপনি আপনি যে কোনো একটা কিছু পণ্যের ব্যবসা করতেছেন, ওই পণ্যটা নেওয়ার পরে আপনাকে ওই টাকা দিচ্ছে না, হ্যাঁ দিব, কালকে দিব, পরশু দিন দিব, এরকম আপনি ক্ষতিগ্রস্ত হইতেছেন দিনের পর দিন। সেখানে হইতে পারে ওই এলাকার কোনো নেতা বা কোনো শক্তি সবল মানুষ, অথবা আপনি এর উপরে বিরুদ্ধে কোনো কথা বলতে গেলে আপনি রীতিমতো আপনি মাইরও খাইতে পারেন, এরকম একটা পরিস্থিতি। তো এই সময় আপনি কি করবেন? যে লোক থেকে আপনি কীভাবে পরিত্রাণ পাবেন? আপনার দিনের দিন আপনাকে ক্ষতিগ্রস্ত করতেছে, বা কি তো নেওয়ার পর এক এক সময় বারবার নিচ্ছে। এখন এই সময় আপনি কি করবেন? এটা কিন্তু ব্যবসার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, যার ভয়ে অনেকে এটা ছেড়ে দেয়, করতে চায় না। এটার একটা সমাধান আজকে আমি আপনাদের দিব। আপনি যে আমার চ্যানেল নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে আমি ভিডিওর মধ্যে অন্যরকম একটা আলোচনা করতেছি। তো আপনি যদি এই পরিস্থিতির মধ্যে পড়ে থাকেন, তাইলে আপনাকে একটা সমাধান দিব আজকে ভিডিওর মাধ্যমে। প্রথমে যে কাজটা করবেন, দেখেন যে এরকম কিন্তু খুব রেয়ার, আপনি যদি কাস্টমার আপনার দোকানে 100, 200 বা 150 কাস্টমার থাকে, এই 150, 200-র মধ্যে হয়তো 2 জন অথবা 3 জন পাবেন এরকম ব্যতিক্রমধর্মী মানুষ। অর্থাৎ আপনারকে কোনো স্বাধীনতা দিবেন, আপনাকে বাক স্বাধীনতা দিবে না, আপনাকে উল্টো আপনার সাথে বিহেভ খারাপ করবে। আপনি ন্যায় আছেন, ঠিক আছে, তারপর আপনাকে অন্যায় করেই যাবে আপনার সাথে। সেক্ষেত্রে এখন কি করবেন? প্রথমে যেটা করবেন সেটা হচ্ছে, সে যতই বড় লোক হোক, আপনার এরকম একটা ক্ষমতা থাকতে হবে যে ওনারকে আপনি 3000, যদি পারেন 5000 বা 4000 টাকা পর্যন্ত তাকে, আমি একটা টেকনিক শিখাই দিতেছি আপনাদের, যে 4000 বা 3000, আপনি সর্বোচ্চ 3000 পর্যন্ত তাকে বাকি দেন। নেক, আস্তে আস্তে দিতেছেন, আস্তে আস্তে দিতেছেন, মানে এরকম একটা মনে করবেন এই টাকাটা আপনার কাছে নাই, অথবা আপনার টাকাটা কোনো এক জায়গায় হারিয়ে গেছে। 2-3টা মানুষই তো আপনাকে সমস্যা করে, ঠিক আছে। এখন নিতেছে, দিতেছে, একটা সময় আপনি ওনাকে সুন্দর করে ভাবি বলবেন যে, ভাইয়া বা কাকা বা মামা, চাচা, যেটাই বলেন, যে আপনার তো এত টাকা বাকি পড়ে গেছে, আমি তো আর পারতেছি না, অনুরোধ করে একটু বন্ধ করবেন। এরপরে যদি আবারও নয় দিবেন, একটা লিমিটেড ক্রস যে সময় করে যাবে ওই সময় আপনি স্টপ করবেন। আমি আগেই বলছি, ব্যবসা করার ক্ষেত্রে আপনাকে এই বুকটা আছে না, অনেক শক্তি থাকতে হবে, বুকের মধ্যে অনেক সাহস থাকতে হবে। আপনাকে সোজাসুজি ওপেনে বলবেন, দেখেন আপনার এই টাকা হয়ে গেছে, আমার পক্ষে আর দেওয়া সম্ভব না। এখন এখানেও যদি উনি আরো বাড়াবাড়ি করে, দেখেন ওইখানে কিন্তু ওনার উপরে আরো লোক আছে, তার সাথে কিন্তু আপনার একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে। দেখবেন অনেক মুরব্বী আছে, কথাবার্তা ওই এলাকায় যেটা বলে, অনেকে ওনার সিদ্ধান্তই অনেক সিদ্ধান্ত হয়। দেখবেন অনেক মুরব্বী আছে বা মেম্বার চেয়ারম্যানও আছে, যাই হোক ক্ষমতাশীল ওনার চেয়ে আছে, ওনার সাথে বিষয়টা জানাবেন। তো বিষয়টা জানাইলে দেখেন এখানে এই প্রকৃতির লোকেরা কি করে, যে দেখা গেছে আপনার কাছ থেকে আপনি মানা করলেন, ওই সময় একটা কথা বলে কি, এই তুই কি আমার কাছ থেকে টাকা পয়সা পাবি কিনা, কয়টা বাহি আছে তোর, আমার কাছ থেকে কয়টা পাবি। যে সময় আপনার ওই যে 3 থেকে 2000, 4000 টাকা আপনার বাকিটা পড়ে, ওই কথাগুলো কিন্তু আর বলতে পারবে না, ওইটা বন্ধ হয়ে যাবে। 2 নাম্বার হচ্ছে, অন্য মানুষকে ডাকায়ও আপনাকে এই কথাগুলো বলতে পারবে না, এই তুই আমার থেকে কয় হাজার টাকা পাবি, দেখা তো তুই, এটা কিন্তু আর বলতে পারবে না। যে সময় আপনি ওই যে 2000, 3000 টাকা ওনাকে, এরপরে দেখবেন ও ওই 3000, 2000 টাকা বাদ আপনার কাছ থেকে রীতিমতো নগদ টাকা দিয়া আপনার কাছ থেকে মালামাল বা নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র আপনার কাছ থেকে নিতেছে। তো এটা হচ্ছে মূল টেকনিক। তবে আপনাকে এটা ইনভেস্ট করতে হবে, মনে মনে ভাবতে হবে যে এই টাকাটা